সমকাজে সমবেতন ও চাকরির স্থায়ীকরণের দাবিতে রায়পুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ক্ষেত্রমোহন হাসদার হাতে দাবিপত্র তুলে দিলেন রায়পুর ও সারেঙ্গা ব্লকের চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা বা এএনএম কর্মীরা। বৃহস্পতিবার রায়পুর ডিআরএমএস ল্যাম্পসের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, সরকারি স্থায়ী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমানভাবে কাজ করলেও বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা এখনো বঞ্চিত। স্বাস্থ্যকর্মী দীপালি দে বলেন, আমরা সরকারি পার্মানেন্ট স্বাস্থ্যকর্মীদের মতোই কাজ করি, অথচ আমাদের পারিশ্রমিক খুবই কম। তাই নতুন সরকারের কাছে আমাদের দাবি সমকাজে সমবেতন ও চাকরির স্থায়ীকরণ করা হোক। অন্যদিকে স্বাস্থ্যকর্মী সঞ্চিতা পাল বলেন, বিগত তৃণমূল সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা নবনির্বাচিত বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি পৌঁছে দিলাম। এ বিষয়ে বিধায়ক ক্ষেত্রমোহন হাসদা বলেন, চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা সরকারি কর্মীদের মতোই সমান দায়িত্ব নিয়ে কাজ করছেন, অথচ তাদের বেতন অনেক কম। তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের দাবিপত্র সংশ্লিষ্ট দপ্তর ও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এবং তাদের সমস্যার সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন। যে দাবিপত্র ওনারা দিয়েছেন, ওনাদের দীর্ঘদিনের পারিশ্রমিক হিসাবে যে তাদের পাওনা দরকার, সমকাজে সমবেতন, যে হারে ওনারা কাজ করেছেন, কাজ করে আসছেন, এলাকায় মানুষকে পরিষেবা নানানভাবে ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিষেবাটা দেয়, সেই হিসাবে তাদের যে ভাতাটা দেওয়া হয় সেটা অত্যন্ত নগণ্য। তাই তাদের সেই ন্যায্য বেতনের স্বার্থে তারা আমার কাছে তাদের সেই দাবি দেওয়া মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছানোর জন্য যে স্মারকলিপিটা দিয়েছেন, সেই স্মারকলিপি আমি যথাযথভাবে আগামী বর্ষাকালীন যে প্রথম অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে আমি যথাযথ জায়গায় মুখ্যমন্ত্রী সেই দপ্তরে আমি পৌঁছাবো, এটা আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি। এবং আগামী দিন ইনাদের যে কাজের ক্ষেত্রে যা যা আমার তরফ থেকে সহযোগিতা করার দায়বদ্ধতা রয়েছে, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আজকে বিধায়ককে দাবিপত্র তুলে দিলাম। আমরা যে কাজ করি, আমরা কন্ট্রাকচুয়ালি এনএমআর, আমরা মা শিশু ওর ওপরেই বিশেষ করে কাজ করি। মাতৃমৃত্যুর হার আমরা কমিয়েছি, শিশু মৃত্যুর হার আমরা করিয়েছি, আরসিএইচ এবং আমরা নন কমিউনিকেবল ডিজিজও আমরা ডিজিজের উপর আমরা কাজ করে থাকি। আমরা যতটা পরিমাণ পরিশ্রম করি, সেই তুলনায় আমরা স্থায়ী এনএমদের থেকে অনেকটাই কম মাইনে পাই। সেই জন্য সেই সমকাজে সমবেতনের দাবি জানালাম। এবং সরকারের যে একটা লক্ষ্য আছে যে আমরা কিছু কন্ট্রাকচুয়াল কর্মচারীকে স্থায়ী করব, সেই স্থায়ী করার জন্যই আমরা আজকে দাবিপত্র তুলে দিলাম। আমাদের দাবি যাতে আমরা স্থায়ীকরণ হই। ওটার নাম? আমার নাম দীপালি মণ্ডল দে, আমি কাজ করি রায়পুর জিপি সাব সেন্টারে। আজকে আমরা সারেঙ্গা ব্লক এবং রায়পুর ব্লক, দুই ব্লক মিলে বিধায়ক সাহেবকে সম্বর্ধনা দিলাম। আমরা আমাদের দাবি মেনলি সমকাজী সমবেতন এবং স্থায়ীকরণ, এই দুটো দাবি নিয়েই আমরা স্যারের কাছে এসেছিলাম এবং ওনাকে আমাদের বার্তা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তুলে দেওয়ার জন্যই জানালাম। আমরা সেই যে কর্মী, উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা কাজ করি, আমাদের কাজের তুলনায় আমাদের বেতন অনেক কম। আমরা সমভাবে ফার্স্ট এনএম দিদিদের সঙ্গে সমান কাজ করে থাকি, কিন্তু ওনারা স্থায়ী চাকরি করেন আর আমরা সেখানে চুক্তিভিত্তিক চাকরি করছি। আমাদের এই চুক্তিভিত্তিক কাজের জন্য এবং আমাদের প্রত্যেক বছর এপিআর নামক একটি পত্র দিতে হয়, আমাদের সরকারের কাছে জমা করতে হয়। সেই কারণে আমরা খুব বেশি বঞ্চিত হয়ে থাকি এবং আমাদের স্যালারি তেমন কিছু বাড়ে না প্রতি বছর। এবং আমরা যাতে ভবিষ্যতে স্থায়ী কর্মীদের সঙ্গে সমভাবে বেতন পেতে পারি এবং আমাদের কাজটাও যাতে স্থায়ী হয়, সেই জন্য আমাদের আজ এখানে সবাই জমায়েত হওয়া। আপনার নাম? আমি সঞ্চিতা পাল, সারেঙ্গা ব্লক, সারুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র।